নো ট্রিটমেন্ট নো রিলিজ, স্বৈরাচার হাসিনার নিষ্ঠুর নির্দেশের সাক্ষ্য ট্রাইব্যুনালে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান গণহত্যা মামলায় সোমবার এক হৃদয় বিদারক সাক্ষ্য দিয়েছেন জুলাই গণ অভ্যুত্থানে আহত এক যোদ্ধা। জুলাই 2024 সালের অভ্যুত্থানে অংশ নিয়ে পা হারানো এই যোদ্ধা আরও বলেন, আমাদের অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। চিকিৎসকরা বলেছিলেন উপর থেকে নিষেধ আছে। আমরা জানতাম না উপরটা কে, পরে জানতে পারি হাসিনা নিজেই এই নিষ্ঠুর আদেশ দিয়েছিল। সোমবার সকাল 9টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চে মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এদিন গোপন আসামি হিসেবে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকেও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলার প্রথম দিনে সাক্ষ্য দিয়েছেন আহত শিক্ষক খোকন চন্দ্র, যিনি বলেন, আন্দোলন করেছিলাম শুধু দেশ ও গণতন্ত্রের জন্য। তার ফলাফল গুলিবিদ্ধ শরীর, পঙ্গু জীবন। 2009 থেকে 2024 15 বছরের একচ্ছত্র শাসনে স্বৈরাচারী শেখ হাসিনা গড়ে তুলেছিলেন একদলীয় আধা পুলিশি রাষ্ট্র ব্যবস্থা। বিরোধী মত দমন করতে গুম, বিচার বহির্ভূত হত্যা, অপপ্রচার, ডিজিটাল নিরাপত্তা আইন সহ একের পর এক আইন নির্যাতনের অস্ত্র হিসেবে ব্যবহার করেন। 2014 ও 2018 সালে বিতর্কিত নির্বাচন দিয়ে গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে তিনি রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করতে মরিয়া হয়ে ওঠেন। তরুণদের স্বপ্নভঙ্গ ঘটে কোটা বিরোধী আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলনে হামলার মাধ্যমে। পরে 2023-24 সালে হাসিনা সরকারের সর্বশেষ অমানবিকতা ফুটে ওঠে জুলাই অভ্যুত্থান দমনে। শহীদ মিনার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, পল্টন, মতিঝিল সবখানে রক্তের ছাপ রেখে যায় আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী ও পুলিশের যৌথ অভিযান। গণমাধ্যমগুলো সরকারের নির্দেশে সেদিনের সহিংসতাকে জঙ্গি দমন হিসেবে ব্যাখ্যা দেয়, যদিও পরবর্তীতে আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা ও মানবাধিকার কমিশন একে রাষ্ট্রীয় গণহত্যা হিসেবে অভিহিত করে। রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আজ ট্রাইব্যুনালে বলেন, এই বিচার শুধু শেখ হাসিনার বিরুদ্ধে নয়, এটি রাষ্ট্রীয় দমন নীতির বিরুদ্ধে একটি ঐতিহাসিক মোকাবিলা। আমরা হাসিনা সহ জড়িত সব ব্যক্তির সর্বোচ্চ শাস্তি দাবি করছি। আন্দোলনের আহত নেতারা বলছেন, 4 আগস্ট ছিল নিরস্ত্র জনতার উপর বর্বর হামলার দিন। বহু মানুষ নিহত, গুম কিংবা বিকলাঙ্গ হয়েছেন। হাসপাতালে চিকিৎসা না দিয়ে নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশ ছিল রাষ্ট্রীয় নিষ্ঠুরতার চরম উদাহরণ।